শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরানন্দ, স্বামী বিবেকানন্দ। পূর্বানুবৃত্তি। এই রূপে আপাত দৃষ্টিতে একের কর্মভার বহুজনের স্কন্ধে অর্পণের ফলে স্বামীজির কর্তব্যের লাঘব হইল, উহাতেই তাহার পরিতৃপ্তি ঘটিল না। কারণ প্রতিষ্ঠিত সংঘকে পরিচালিত করিবে কাহারা? অতএব যুবকদের শিক্ষা দিতে মনোনিবেশ করা আবশ্যক। এদিকে তাহার স্বাস্থ্যের অধিকতর অবনতি ঘটিতে থাকায় আলমোড়ায় যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হইল। তথাপি দৈহিক প্রতিকূলতা সত্ত্বেও কর্মবীর কি নীরব থাকিতে পারে? অথবা প্রতিকারের প্রয়োজন সর্বাদিব সম্মত হইল। দৈব পরিচালিত মহামানবের ইচ্ছার বিরুদ্ধে কি কেহ বাং নিষ্পত্তি করিতে পারে? ফলত আলমোড়া যাত্রার পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত সময় কর্মচাঞ্চল্যের মধ্যে ব্যয়িত হইতে লাগিল। শাস্ত্রাদিপাঠ, আলাপ আলোচনা, নবনব পরিকল্পনা ও তদনুরূপ প্রচেষ্টা অব্যাহতই রহিল। এই কালের একটি ঘটনা অতীব স্মরণযোগ্য। একদিন তিনি সশিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে সায়ন ভাষ্য সমেত বেদ পড়াইতেছেন। এমন সময় মহাকবি গিরিশচন্দ্র তথায় উপস্থিত হইলে স্বামীজি রহস্য করিয়া বলিলেন, ঋষি, তুমি তো এসব কিছুই বললে না, শুধু কেষ্ট বিষ্ণু নিয়েই দিন কাটালে। গিরিশবাবু নিজ দৈন্য জানাইয়া বেদরাশিকে প্রণামপূর্বক বলিলেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। পরন্তু লোক ও চরিত্রবিদ গিরিশবাবু জানিতেন, বিবেকানন্দ বাহিরে যতই জ্ঞান প্রচার করুন, অন্তর তাঁহার অতীব কোমল। অতএব শিষ্য সকাশে সেই ভাব উন্মোচিত করিবার অভিলাষে ভারতের দুঃখ দৈন্যের একখানি মর্মন্ত চিত্ত স্বীয় কবিসুলভ ভাষায় অঙ্কিত করিয়া অকস্মাৎ প্রশ্ন করিলেন, বলো তো, এসব রহিত করবার কোনো উপায় বেদে আছে কিনা? স্বামীজি ততক্ষণে হৃদয়াবেগ রুদ্ধ করিতে না পারিয়া চক্ষু জলে ভাসিতেছেন। নাট্যাচার্য অগ্নি শিষ্যকে সেই মূর্তি দেখায়া বিজয় গর্বে বলিলেন, দেখলি রে তোর গুরুর হৃদয়টা? স্ত্রীলোকদিকে শিক্ষা সম্বন্ধেও স্বামীজি এ সময়ে আজ্ঞান্বিত ছিলেন এবং তপস্বিনী মাতার প্রতিষ্ঠিত মহাকালী পাঠশালা দর্শনে উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছিলেন। 6 মে আলমোড়া যাত্রা হইতে 1899 খ্রিস্টাব্দে 16 আগস্ট দ্বিতীয়বার আমেরিকা গমন পর্যন্ত ঘটনাবলী আমাদিগকে সংক্ষেপে বলিয়া যাইতে হইবে। আলমোড়া হইতে পাঞ্জাবের মধ্য দিয়া কাশ্মীর গমনকালে সর্বত্রই তাহাকে ইংরেজি ও হিন্দি ভাষায় বক্তৃতা ও ধর্ম প্রসঙ্গাদি করিতে হইয়াছিল। কাশ্মীর হইতে ফিরিবার পথেও শিয়ালকোট ও লাহোর প্রভৃতি স্থানে তাহাকে বক্তৃতা করিতে হইয়াছিল। তন্মধ্যে লাহোরের বক্তৃতাগুলি অতি চমকপ্রদ ও ভাবগম্ভীর। লাহোর হইতে তিনি দেরাদুনে যান এবং পরে রাজপুতানা ভ্রমণে নির্গত হন। অতঃপর 1898 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কলকাতায় ফিরিয়া আসেন। এই উত্তর ভারত ভ্রমণকালে বঙ্গদেশের বিভিন্ন স্থানে দুর্ভিক্ষের করালো ছায়া নিপতিত হওয়ায় রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসীরা স্বামীজিরই অনুপ্রেরণায় তাহাদের প্রথম সেবা কার্যে অবতীর্ণ হইলেন। স্বামীজি দূরে থাকিলেও অর্থ ও উপদেশের দ্বারা তাহাদিগকে সাহায্য করিতে থাকেন। স্বামীজির কলকাতায় প্রত্যাবর্তনের পরে অলক্ষিতে রামকৃষ্ণ মিশনের ভাবধারা আরেকটি নতুন প্রবাহ রচনায় অগ্রসর হইল। 28 জানুয়ারি 1898 স্বদেশ ও স্বগৃহের মমতা ত্যাগ করিয়া ভগিনী নিবেদিতা ভারতের সেবাকল্পে শ্রী গুরুচরণ সমীপে উপস্থিত হইলেন। এই তদ্ব্যতীত শ্রীযুক্ত অলিবুল, শ্রীমতী ম্যাকলাউড ও সেভিয়ার দম্পতি পূর্বেই আসিয়াছিলেন। অধুনা বিবেকানন্দের কর্তব্য হইল ইহাদিগকে ভারতীয় কার্যের জন্য উপযুক্ত করিয়া তোলা। এই প্রচেষ্টা কতদূর ফলবতী হইয়াছিল আমরা তাহা যথাকালে দেখিতে পাইব। কলকাতায় প্রত্যাবর্তনের পরেও দেখা গেল স্বামীজির স্বাস্থ্যের উন্নতি না হইয়া দ্রুত অবনতি হইতেছে। অতএব প্রত্যাগমনে প্রায় 3 মাস পরে 30 মার্চ তাহাকে স্বাস্থ্য লাভার্থ পুনর্বার দার্জিলিং যাইতে হইল। পরন্তু অনতিকাল পরে কলকাতা মহানগরীতে প্লেগ মহামারী রূপে দর্শন দিয়াছে এই সংবাদ পাইয়া স্বামীজি স্থির থাকিতে পারিলেন না। 3 মে কলকাতায় প্রত্যাবর্তন পূর্বক সেবা কার্যে নামিলেন। এইরূপ কার্যে প্রচুর অর্থের প্রয়োজন। সে অর্থ তখন রামকৃষ্ণ মিশনের ন্যায় দরিদ্র প্রতিষ্ঠানের ন্যায়
চিন্তাক্লিষ্ট জনৈক গুরু ভাতা স্বামীজিকে প্রশ্ন করিলেন, স্বামীজি, টাকা কোথায় পাওয়া যাইবে? মহামানব বিন্দুমাত্র দ্বিধা না করিয়া উত্তর দিলেন, কেন? যদি প্রয়োজন হয় তাহা হইলে মঠের জন্য যে নতুন জমি ক্রয় করা হয়েছে উহা বিক্রয় করিব। তবে কার্যত ততদূর অগ্রসর হইতে হয় নাই, কারণ দেশের বদান্য ব্যক্তিগণ মুক্ত হস্তে দান করিয়া সন্ন্যাসীদের ভাণ্ডারে যথেষ্ট অর্থ তুলিয়া দেয় সেবা নির্বিঘ্নে সম্পন্ন হইতে থাকিল। ইহার অল্পদিন পরেই প্লেগের প্রকোপ প্রশমিত হওয়ায় এবং সরকারের চেষ্টায় রোগীদের সেবার সুব্যবস্থা হওয়ায় স্বামীজি স্বীয় স্বাস্থ্য উন্নতিকল্পে 11 মে আলমোড়া যাত্রা করিলেন। সঙ্গে যাইলেন পাশ্চাত্য শিষ্য ও শিষ্যাবৃন্দ এবং কোনো কোনো গুরু ভাতা। আলমোড়ায় অবস্থানকালে স্বামীজির প্রচার কার্যের একটি স্থায়ী ব্যবস্থা হল। প্রবুদ্ধ ভারত নামক একখানি ইংরেজি সাময়িক পত্র মাদ্রাজ হইতে প্রকাশিত হইত, উহার সহিত তিনি বিশেষভাবে জড়িত ছিলেন। এই সময়ে উহার সম্পাদকের মৃত্যু হয় এবং পত্র কিছুকাল বন্ধ হইয়া যাওয়ায় উহা আলমোড়া আনিত হইয়া স্বামীজির শিষ্য স্বামী স্বরূপানন্দের হস্তে নষ্ট হইল এবং সেভিয়ার দম্পতি উহার বিশেষ সাহায্য করিতে লাগিলেন। এই দম্পতিরই আনুকূল্যে পরবৎসর মায়াবতীতে অদ্বৈত আশ্রম স্থাপিত হয় এবং বৌদ্ধ ভারতও তথায় স্থানান্তরিত হয়। যা হোক, এইবারে 10 জুন পর্যন্ত স্বামীজি আলমোড়ায় থাকিয়া সদল বলে কাশ্মীর যাত্রা করিলেন। কাশ্মীরে ঈশ্বর ক্ষীরভবানীর মন্দির দর্শনকালে লোক কল্যাণব্রতী স্বামীজির হৃদয়ে এক নবভাবের স্ফোট উঠিল। দেবীর মন্দির বিধর্মীর হস্তে বিধ্বস্ত ও কলুষিত দেখিয়া বিবেকানন্দের মনে যেমনি অতীতে নির্বীর্যতা ও নিষ্ক্রিয়তার প্রতি ধিক্কারধ্বনি উত্থিত হইল, অমনি মা ভবানীর ভৎসনা বাণী শুনিতে পাইল, আমি মনে করিলে কি অসংখ্য মঠ ও মন্দির স্থাপন করিতে পারি না? এই মুহূর্তে কি এখানে সপ্ততল মন্দির উঠিতে পারে না? এই দৈববাণীর মর্ম উপলব্ধি করিয়া অদম্য কর্মী বিবেকানন্দ মায়ের ইচ্ছা সাগরে আপন ইচ্ছা বিসর্জন দিলেন। তদবধি যাহা ঘটিবে সবই মায়ের অঙ্গুলি হেলনে। এখন হইতে তিনি কর্তৃত্বাভিমান বিমুক্ত ও অধ্যাত্মভাবে বিভোর হইলেন। বাহিরের সহিত সম্পর্ক রহিল অতি অল্প। অবশেষে কাশ্মীর ভ্রমণ সমাপনান্তে তিনি 18 অক্টোবর বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে উপস্থিত হইলেন। মঠ তখন ওই বাড়িতে। ক্রমশ